ইরানের রাষ্ট্রপ্রধান আয়াতুল্লাহ আল খামেনির হত্যা এবং ফিলিস্তিনের এই ধর্মীয় যুদ্ধর এই ক্ষেত্রে সৌদি আরব, দুবাই এইসব স্টেট কেন নীরব? এইসব দেশগুলো কেন নীরব? বা বিশ্বে অনেক ইসলামিক দেশ আছে, তাদের 1% সমর্থন নাই, বা এই বিষয়ে তারা একটুও কথা কয় না, বা এই বিষয়ে তারা একদম কি বলবো, একদম নীরব দর্শক হিসাবে দেখতেছে। এর কারণ কি জানেন? প্রথমত সৌদি আরব, আমি আগেও বলছি এখনও বলি, সৌদি আরব হচ্ছে একটি সুবিধাবাদী দেশ, যেটা ইসলাম ধর্মকে ব্যবহার করে সারা বিশ্বর মুসলিমকে টুপি পরিয়ে তারা বিজনেস করে যাইতেছে। এটা হলো তাদের স্থিতি। তাদের বিজনেস ঠিক রাখার জন্যে তারা যে কোনো পর্যায়ে যেতে পারে। ধর্মের 12টা বাজুক, পুরো বিশ্বের ধর্মীয় মুসলিম ধর্মের মানুষগুলো নির্যাতিত হোক বা আমরা দেখাই, তাতে এদের কোনো আসে যায় না। সেজন্যই, যদিও ইরানের রাষ্ট্রপ্রধান একজন ইসলাম প্রেমী লোক ছিল, যার জন্যই হয়তো সে আজ শহীদ হয়ে গেল ইসলামের জন্যে, কিন্তু এই ক্ষেত্রে অন্য দেশের মুসলিম প্রধান দেশের ইসলামী নেতাগুলোর কোনো আফসোস নেই বা আসে যায় না। তাদের কোনো একটু আফসোস বা আবেগ ভরা পোস্টও দেখতে পারবেন না আপনারা। কেন জানেন? কারণ এরাই হচ্ছে আধুনিক যুগের মুনাফিক, কাফের। কারণ এরা শুধু ধর্মটাকে ব্যবহার করে তারা একটা সুন্দর কি বলবো, তাদের ডিস্কো লাইফ, এই ডিস্কো লাইফটা তারা জীবন বিতাইতেছে, বুঝছেন? তা না হইলে তারা এত নীরব কেন? তো যাই হোক, এইসব বিষয় নিয়ে কি বলবো আর, আজকে খুব খারাপ লাগতেছে যে মুসলিম বিশ্ব খুবই স্বার্থপর একটা বিশ্ব। এদের যেমনি বাঙালি জাতি যুগে চলে, তো মুসলিম বিশ্ব এরকম একটা স্বার্থপর জাতি বলা যায় আর কি বলবো। নেক্সট ভিডিওতে বিতং করে বলবো, সাথে থাকবেন অবশ্যই।